আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে শামীম স্যারের ইংলিশ ক্লাসে শুভেচ্ছা। আমরা আছি তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্সের বিভিন্ন খুঁটিনাটি রুলস সহ কিভাবে একটা কমপ্লিটিং সেন্টেন্স তুমি লিখবা এবং কিভাবে পরীক্ষায় তুমি সর্বোচ্চ নাম্বার পাবা এই টপিক নিয়ে। দেখো এখন আমরা ঢাকা বোর্ড 2022 এর কোশ্চেনটি সলভ করব। ইন্টারমিডিয়েটের ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারে, কারণ এটাতে তোমার 1 × 10, তার মানে এটা 10 মার্ক। তো 10 মার্ক অবশ্যই পাবা যদি বুঝে করতে পারো, সুন্দর করে লিখতে পারো। এই নাম্বারটা দেখো, I could not recognize you at first. Recognize মানে হলো চিনতে পারা। I could not recognize you, আমি তোমাকে চিনতে পারি নাই ফার্স্ট প্রথমে। It was many years since we, এখন দেখো since যুক্ত সেন্টেন্সের আগের অংশ কোন টেন্সে আছে? since যুক্ত সেন্টেন্সের আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা since এর নিয়মটি তোমাদের সাথে একবার লিখে দেই, খেয়াল করো। since যদি এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা কি হবে? পরেরটা পাস্ট পারফেক্ট হবে। আগের অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে দেখো, উই, এরপর তুমি এখানে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাড নিয়ে আসো। উই হ্যাড, এরপরে মিটের থার্ড ফর্ম মেট, উই হ্যাড মেট ইচ আদার। ওকে, এরপর দেখো বি নাম্বার, সেন্টেন্সটি পড়ে তুমি যদি মিনিংটা বুঝে নিতে পারো, এর চেয়ে আর ভালো কোনো সুবিধা কমপ্লিটিং সেন্টেন্স সহ অন্য যে কোনো আইটেম, এর চেয়ে আর ভালো কোনো সুবিধা নেই। কজ তোমার ইংলিশে তুমি ভালো করবা কি খারাপ করবা, বা তুমি এটা বুঝবা কি বুঝবা না, ডিপেন্ড করে তুমি এটা দেখে মিনিংটা বুঝতে পারছো কিনা। দেখো বি নাম্বারে আসো, ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে পানি দূষিত হয়। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এরপর ড্যাশ। এখন দেখো ইট ইজ হাই টাইমের নিয়মটি কি? যদি কোনো সেন্টেন্সে ইট ইজ হাই টাইম থাকে তাহলে এর পরের অংশ তুমি সাবজেক্ট প্লাস V2 অবজেক্ট এভাবে করবা, অথবা সাবজেক্ট প্লাস শুড দিয়েও করতে পারবা, প্লাস V1 হবে তখন এক্সটেনশন, অথবা 2 দিয়েও করতে পারবা, 2 + V1 দিয়েও করতে পারবা। তো দেখো আমরা প্রথম নিয়মটি ফলো করব। তাহলে ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, পানি বিভিন্নভাবে দূষিত। ইট ইজ হাই টাইম উই স্টপড ওয়াটার পলিউশন, মানে এখনই উপযুক্ত সময় পানি দূষণকে বন্ধ করার। এরপর দেখো সি নাম্বার, আই থিঙ্ক, আমি মনে করি, ইউ আর নট রেগুলার, তুমি রেগুলার বা নিয়মিত না, ইন স্টাডিজ, পড়ালেখায়। আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, আমি মনে করি পড়ালেখায় তুমি নিয়মিত না। বি অ্যাটেন্টিভ মানে কি? মনোযোগী হও। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। লেস্ট, এই যেখানে লেস্ট আছে শিক্ষার্থীরা খেয়াল করো, লেস্টের নিয়মটা কি? যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো লেস্ট আছে, লেস্ট, এই লেস্টের মানে হলো নতুবা বা না হলে, নতুবা বা না হলে। বইয়ে যদি দেখো লিখবা আছে পাশে ভয় হয়, পাশে কেমনে ভয় হয় আমি বুঝি না, এই জন্য নতুবা না হলে লিখলাম। এর আগের অংশ যাই থাক, তুমি যে সেন্টেন্সটা লিখবা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, দেন V1, এরপরে অবজেক্ট অর এক্সটেনশন নিজের মতো। আচ্ছা, তাহলে এবার আসো, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। লেস্ট, না হলে কি হতে পারে? না হলে ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম, মানে তুমি কি করতে পারো? তুমি পরীক্ষায় ফেল করতে পারো। এটা আবার দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, পাখিরা মুক্তভাবে আকাশে ওড়ে। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখিদের মতো কি থাকতো? ডানা থাকতো। এখন খেয়াল করো এখানে শুরু, মানে সেন্টেন্সের শুরুতে হ্যাড আছে, তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স। কারণ কন্ডিশনাল সেন্টেন্স কখনো ইফ দিয়ে শুরু হতে পারে, কখনো আনলেস দিয়ে শুরু হতে পারে, আবার কখনো কখনো এটা কি হতে পারে? এটা হ্যাড দিয়ে শুরু হতে পারে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এটা কোন টেন্সে আছে। এখন খেয়াল করো এখানে হ্যাড আছে কিন্তু এরপরে ভার্বও নাই, আবার ভার্বের থার্ড ফর্মও নাই, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে না। এটা আছে কোথায়? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট ইফ প্লাস পাস্ট যদি হয়, ইফ প্লাস পাস্ট বা পাস্ট ইনডিফিনিট যদি হয়, তাহলে পরবর্তী অংশে
সাবজেক্টের পরে উড অথবা মাইট, সাবজেক্টের পরে উড অথবা মাইট, এরপরে কিন্তু কি বসবে, V1 বসবে, মানে ভার্বের বেস ফর্ম বসবে, যদিও পাস্ট সিকোয়েন্সের, কিন্তু উড মাইট এই তিনটাই আবার কি মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, এরপর অবজেক্ট বা এক্সটেনশন বা অন্য কোনো কিছুতে তুমি সেন্টেন্স কমপ্লিট করবা। তাহলে দেখো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে কি আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে আই কুড ফ্লাই, আমি উঠতে পারতাম। সেন্টেন্স শেষ হয়ে গেলে আর নতুন করে এক্সটেনশন বাড়াইয়া সেন্টেন্সের মিনিং বড় করার দরকার নাই, কারণ এক্সটেনশনে গিয়েও যদি স্পেলিং মিস্টেক বা কোনো গ্রামার মিস্টেক হয় তাহলে তোমার সেন্টেন্সটি কেটে দিবে। এখন দেখো ই নাম্বার কি আছে, দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, মানে আমাদের সফলতার পথে অনেক ধরনের বাধা আছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট মানে হলো যাতে। এখন দেখো সো দ্যাট এর নিয়মটি আমরা তোমাদেরকে একবার লিখে দিই। এই সো দ্যাট এর নিয়ম বা এই যে রুলস গুলো আমরা লিখে দিচ্ছি, এগুলো দিয়ে কিন্তু অসংখ্য এক্সাম্পল তুমি বিভিন্ন বোর্ডে পাবা। তার মানে কি, এই ঘুরে ফিরে এই রুলস গুলো আসে, মানে কি পড়বো, অনেক কিছু পড়তে হবে কিনা, এত কিছু প্যারা নেওয়ার সময় নেই। আমরা যে রুলস গুলো এখানে দিচ্ছি বা যে রুলস গুলো বোর্ডে আসছে, বোর্ডের গুলো প্র্যাকটিস করো বেশি করে। এখন দেখো সো দ্যাট এর নিয়ম কি, সো দ্যাট এর বাংলা মিনিং হলো যাতে। হ্যাঁ, সো দ্যাট এর বাংলা মিনিং হলো যাতে। এখন সো দ্যাট এর নিয়ম হলো, আগের অংশ যদি প্রেজেন্ট থাকে, মানে সো দ্যাট এর আগের অংশটা খেয়াল করবা, যদি প্রেজেন্ট থাকে তাহলে পরের অংশে একটা সাবজেক্ট হবে, এরপরে ক্যান অথবা মে হবে, দেন V1 হবে, এরপর অবজেক্ট বা এক্সটেনশন হবে। এখন খেয়াল করো, আমরা সেন্টেন্সটা আবারও পড়ি, দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, আমাদের সফলতার পথে অনেক বাধা আছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এখন এর সো দ্যাট আগের অংশটা কিসে আছে, প্রেজেন্ট আছে, সো দ্যাট যাতে উই ক্যান বিকাম সাকসেসফুল, যাতে আমরা সফল হতে পারি। মনে রাখতে হবে, যেহেতু সো দ্যাট আছে, আগের অংশটা প্রেজেন্ট আছে, সাবজেক্ট ক্যান বা মে তুমি বসাইছো কিনা, এরপরে V1 মানে ভার্বের বেস ফর্ম বসাইছো কিনা, দেন অবজেক্ট বা এক্সটেনশন। এফ নাম্বার দেখো, হি ওয়াজ নট নোন টু মি, মানে সে আমার পরিচিত না। হি ওয়াজ নট নোন টু মি, সে আমার পরিচিত না। ইফ আই হ্যাড নোন হিজ নেম, আমি যদি তার নাম জানতাম। এখন দেখো এখানে ইফ এর ব্যাপারটা খেয়াল করো, ইফ মানে হলো কন্ডিশনাল সেন্টেন্স, আর এখানে ইফ এরপরে সাবজেক্ট হ্যাড V3, তার মানে এটা কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট হয়, নিয়মটা একটু খেয়াল করো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পরের অংশে কি হবে, পরের অংশে গিয়া সাবজেক্ট প্লাস উড অথবা মাইট, তিনটের যে কোনো একটা বসবে, দেন হ্যাভ বসবে, দেন V3 বসবে, এরপর অবজেক্ট বা এক্সটেনশন হবে। এটা হলো নিয়ম। এখন দেখো, যদি আমি তার নাম জানতাম তাহলে কি হবে, যা করো আমি করতাম আই, হ্যাঁ, সূত্র থেকে একটা কুড নিয়ে আসলাম, কুড একটা থেকে একটা কুড, আই কুড, এরপরে হ্যাভ দিলাম। হ্যাঁ, এখন দেখো আই কুড হ্যাভ কল্ড হিম বাই নেম, মানে আমি তাকে নাম ধরে ডাকতে পারতাম। যদি আমি তার নাম জানতাম তাহলে কি হইতো, আমি তাকে নাম ধরে ডাকতে পারতাম। জি নাম্বার দেখো, ইট ওয়াজ 11 PM, এটা 11টা, মানে রাত 11টা। আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমাতে গিয়েছিলাম, এখানে আফটার আছে। এখন খেয়াল করো কোন নিয়মটি এখানে ফলো করতে হবে। যেহেতু এখানে আফটার আছে এবং আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে, আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে, পরের অংশে গিয়ে পাস্ট পারফেক্ট হবে, সাবজেক্ট হ্যাড V3 দেন অবজেক্ট বা এক্সটেনশন। কারণ আফটার যুক্ত সেন্টেন্স, আফটার আগের অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। এখন দেখো তাহলে আই ওয়েন্ট টু স্লিপ আফটার I had finished my duty, ডিউটি শেষ করার পরে ঘুমাতে গেছি। আচ্ছা, এরপর দেখো, a bird sat on the branch of a tree, একটা পাখি বসেছিল
গাছের ডালে, একটা পাখি গাছের ডালে বসেছিল। এখন দেখো নো সুনার হ্যাড হি এইমড অ্যাট মানে লক্ষ্য করা বা তাক করা। তাহলে হি এইমড অ্যাট দ্য বার্ড, যখনই সে মানে কি করলো, পাখির দিকে তাক করলো, বন্দুক তাক করলো বা যা তাক করুক, মানে পাখিটিকে লক্ষ্য করলো। এখন দেখো এখানে ইজ এ নো সুনার হ্যাড, নো সুনার নো সুনার হ্যাড এর সাথে সম্পর্ক হলো দেন, নো সুনার হ্যাড এর সাথে সম্পর্ক হলো দেন। এর বাংলা মিনিং হলো যেই মাত্রই না তখনই। এর পরের অংশ দেখো, দেনের পর দেন বসবে, এরপরে সাবজেক্ট বসবে, V2 বসবে, এরপর অবজেক্ট বা এক্সটেনশন বসবে। তাহলে নো সুনার হ্যাড হি এইমড অ্যাট দ্য বার্ড, এরপরে তোমার কি বসবে, এখানে কিন্তু দেন বসবে। দেন লেখার সময় অনেক সময় তোমার THEN দেন দিতে ইচ্ছা করবে, একটা দেন দেওয়া যাবে না, শয়তানের চক্রান্ত, দিতে হবে THAN দেন। তাহলে দেন ইট কি হয়েছে, ফ্লিউ অ্যাওয়ে। দেন ইট ফ্লিউ অ্যাওয়ে, সে এটা কি করছে, উড়ে চলে গেছে, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। এরপর দেখো আই নাম্বারে, রহিম ইজ ভেরি টকেটিভ, রহিম খুবই টকেটিভ মানে তো বুঝছো বাচাল, তা রহিম খুব বাচাল। হি টক্স, সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর নিয়মটা কি, অ্যাজ ইফ থাকলে তুমি কি করবা, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ থাকে তাহলে তোমার জন্য রুলস দুইটা উন্মুক্ত, একটা হলো সাবজেক্ট প্লাস V2 এরপর অবজেক্ট বা এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস ওয়্যার অক্সিলারি ভার্ব হিসেবে অন্য কোনো ভার্ব ইউজ করা যাবে না। এখন দেখো এখানে হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হ্যাঁ মানে সে সবকিছু জানে। এখানে দেখো সাবজেক্টের পরে V2 দিয়ে আমরা এটা করছি। এরপর দেখো ইলেকট্রিসিটি মানে হলো বিদ্যুৎ, ইজ সাচ আ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ, আমাদের জীবনের এমন একটা অংশ বা আমাদের দৈনন্দিন জীবনের এমন একটা অংশ, উইদাউট হুইচ যেটা ছাড়া উই ক্যান্ট লিভ, উই ক্যান্ট লিড আওয়ার নর্মাল লাইফ। এটা আমি মিনিং মিলাই দিছি, মিনিং মিলিয়ে সেন্টেন্স কমপ্লিট করা হয়েছে, এখানে এক্সট্রা কোনো রুলস আমাদের ফলো করতে হয় নাই। তো সেক্ষেত্রে এভাবে তুমি যদি বুঝে বুঝে করো, আশা করি কমপ্লিট সেন্টেন্সে তোমার এই 10 এর 10 কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।